আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 15 এপ্রিল 2025। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আছি আমি ফারাহ। শুরুতেই জানাবো শিরোনাম। ওমানের মুসা ট্রাভেলসের ভয়াবহ প্রতারণায় নিঃস্ব হয়েছেন বহু বাংলাদেশি। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান, মাস্কাটেই হবে ইরান আমেরিকার দ্বিতীয় দফার বৈঠক। ওমানে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বাংলাদেশি নিয়োগকর্তার টাকা বাঁচাতে ভিন্ন ফন্দি সহকর্মী প্রবাসীর। প্রস্তুত ওমানের সবচেয়ে উঁচু ফ্ল্যাগপোল উদ্বোধন আগামী মাসে। দুবাইয়ে জলাবদ্ধতা রুখতে মেগা প্রকল্প সক্ষমতা বাড়বে 700%। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে ইনভেস্টর ভিসা, বৈধ কাগজ ও টিকিট করে দেওয়ার জন্য টাকা দিয়ে অসংখ্য বাংলাদেশি প্রতারিত হয়েছেন। অভিযুক্ত প্রতারকের নাম মুসা আহমেদ। তিনি মুসা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম নামের একটি প্রতিষ্ঠান এবং হ্যালো ওমান ফেসবুক পেজের আড়ালে এই প্রতারণা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। অভিযোগ আছে, টাকা দেওয়ার আগে অত্যন্ত মিষ্টভাষী এই প্রতারক টাকা পেলেই নির্দয় এবং বেপরোয়া আচরণ শুরু করেন। তার বাপের ক্ষমতা আছে আপনাকে ব্লক খুলে দেওয়ার। কিন্তু টাকার খেলা, এটা যত কাহিনী হোক, যত কিছু, দিন শেষে কথা একটা লোকের টাকা টাকা তো টাকার খেলা। টাকার নেশায় বোধ হয়ে থাকা এই ব্যক্তির নাম মুসা আহমেদ। ওমানে বছরের পর বছর অসংখ্য প্রবাসীকে ফাঁদে ফেলে নিঃস্ব করেছেন। মুসা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম নামের একটি প্রতিষ্ঠান এবং হ্যালো ওমান ফেসবুক পেজের আড়ালে তৈরি করেছেন প্রতারণার এক বিশাল জগৎ। বেকারত্ব এবং প্রবাসীদের অসহায়ত্বের সুযোগ নিয়ে কতজনকে যে পথে নামিয়েছেন তার সঠিক হিসেব নেই। কারোর থেকে টাকা নিয়েছেন ইনভেস্টর ভিসা দেওয়ার আশ্বাসে, তো কাউকে ঠকিয়েছেন হাতে ভুয়া টিকিট ধরিয়ে। তবে মিষ্টভাষী এই প্রতারক যে এতটা নির্দয় এবং বেপরোয়া তা প্রথমে টের পাননি কেউই। বাটপারে মিষ্টি মিষ্টি কথা কয়, কষ্ট কথা কয়, টেবুশে নেয় নিয়ে এসে শেষ। এরপরে মানুষের কান ধরে ঘুরা। আমাকে ট্রেড লাইসেন্স করে দিবে বলে হ্যালো ওমান নামের ফেজের কর্ণধর মুসা ভাই আমার থেকে টোটাল আমি ওনাকে 1262 রিয়াল পেমেন্ট করে থাকি। উনি ওর পরে আমাকে কিছু কাগজপত্র দিয়েছে, যেটা শুধুমাত্র একটা সিআর পেপার দিয়েছে। উনি বলছে এটাতে, এরপর থেকে উনি আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। যোগাযোগ করতে গেছি, উনি আমাকে বলছে আপনি মামলা করেন, আপনি মামলা করে আপনি আপনার টাকা উঠান, আমি টাকা দেব না। প্রতারক মুসার বিষয়ে প্রবাস টাইমের প্রতিবেদকের সঙ্গে যোগাযোগ করেছেন ডজন খানেক ভুক্তভোগী। এর মধ্যে বারকার আব্দুল্লাহ নাইমের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়েছে 1199 রিয়াল। এছাড়া সুইকের সাইফুলের কাছ থেকে নেওয়া হয়েছে 1090 রিয়াল, শহীদুলের কাছ থেকে 1900 রিয়াল, ফারুক হোসেনের কাছ থেকে 1140 রিয়াল এবং রাসেল মাহমুদের 976 রিয়াল আত্মসাৎ করেছে মুসা। মুসা ট্রাভেলসের মুসা ইমন থেকে 1140 রিয়াল পাবো, ঠিক আছে। আমি তাকে ইনভেস্টর ভিসার জন্য মাজনি সহ তার্কিশ সহ টোটাল 1140 রিয়াল দিয়েছি। সে আমার 80 রিয়ালের কাজ করছে। আমি বক্তব্য কথা বলছি, 80 রিয়ালের কাজ করছে। আমার কাছে ব্যাংকের সকল ডকুমেন্টস আছে। এদিকে অভিযোগের কথা স্বীকার করলেও মুসার দাবি এই পরিস্থিতির জন্য পাওনাদারদেরও সমান দায় আছে। এখানে প্রত্যেকটা লোকের সাথে আমার যে ডিলিং আছে, ডিলিংসের মধ্যে তাদের ফল্ট আছে, আমার ফল্ট আছে। আমার ফল্ট একটা জায়গাতে হচ্ছে ওমানে ভিসা বন্ধ করে দিয়েছেন, ভিসা প্রসেসিং করে দিতে পারি নাই। আমি বর্তমানে ওমানেদের সাথে মামলা গাইতেছি। মামলা কয় বছর ধরে গাইতেছি, কয় মাস ধরে গাইতেছি। যত ধরনের ডকুমেন্ট আছে সব কিছু আমার কাছে 1 নম্বর আছে। 2 নম্বর হচ্ছে ভাইয়া, এখানে যারা যারা অভিযোগ করতেছে এরা সবাই আমার কাছে পাওনাদার। সবার সাথে আমার যোগাযোগ হয়েছে, সবার সাথে সবাইকে আমি বলতেছি আমাকে একটু সময় দিন। আমি 2-4 জায়গা থেকে লোন নিচ্ছি, চেকের উপরে লোন নিচ্ছি, পাসপোর্ট দিয়ে কোনো জায়গাতে আমি টাকা নিয়েও সবাই মতলব মানে একজন আছে তাদেরকে আমি টাকা দিয়ে শেষ করতে চাইতেছি। বিষয়টি নিয়ে মাস্কাট দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ভুক্তভোগী শ্রমিকদের চাহিদা মোতাবেক প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। বিগত 1 বছর আগে গেছে রমজানে আমি হ্যালো ওমানের মুসা তাকে লাইসেন্স বানানোর জন্য টাকা দিই। তো 1 বছরের উপরে হইতেছে, সে আমার লাইসেন্সও বানায় নাই এবং কি আমার লাইসেন্সের ডকুমেন্ট এবং আমার পতাকা পর্যন্ত দেয় নাই। আমাদের 2 জনের পতাকা লাগানোর কথা বলি, সে আমার থেকে টাকা নেয়। তো 2 জনের একজনেরও লাইসেন্সে, আমার লাইসেন্সে সে পতাকা লাগায় নাই। তো অনেকে মনে করে যে হ্যালো ওমানের মুসা ইমন সে ফেরেশতা, আসলে সে ফেরেশতা না, সে অনেক বড় প্রতারক।
অবশ্যই আপনারা তার থেকে দূরে থাকবেন। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। ইরান ও আমেরিকার মধ্যে দ্বিতীয় দফায় পরমাণু আলোচনা ওমানের রাজধানী মাস্কাটেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই নিশ্চিত করেছেন আগামী 19 এপ্রিল মাস্কাটেই এই বৈঠক অনুষ্ঠিত হবে। তার বক্তব্যের আগ পর্যন্ত বৈঠকের ভেন্যু নিয়ে বেশ কিছু বিভ্রান্তিকর খবর সামনে এসেছিল। এর আগে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি বলেছিলেন রোমে অনুষ্ঠিত হবে দ্বিতীয় দফার আলোচনা। তবে ইরানি কর্তৃপক্ষের সর্বশেষ ঘোষণায় স্পষ্ট হয়ে গেছে ইরান মার্কিন আলোচনার পরবর্তী পর্ব অনুষ্ঠিত হচ্ছে রোম নয়, মাস্কাটেই। সোমবার রাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক প্রতিক্রিয়ায় বাকাই বলেন, পরামর্শ ও আলোচনার পর দুই পক্ষই পরবর্তী দফার আলোচনা মাস্কাটে করার ব্যাপারে সম্মত হয়েছে। এর আগে গত শনিবার ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে মাস্কাটে একটি পরোক্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদি ওই বৈঠকে ইরানি ও মার্কিন প্রতিনিধিদের মাঝে বার্তা আদান প্রদানের মধ্যস্থতা করেন। বৈঠক শেষে উভয় পক্ষই আলোচনাকে গঠনমূলক আখ্যা দেয় এবং পরবর্তী সপ্তাহে আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। ব্রেন স্ট্রোক করে ওমানের সুর হাসপাতালে ভর্তি থাকা বাবুল নামের এক প্রবাসীকে দেশে পাঠানোর বিষয়ে মাস্কাট দূতাবাসকে চিঠি দেয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। সেখানে প্রবাসীকে দেশে ফেরত চেয়ে পরিবারের আবেদনের কথা উল্লেখ করা হয়। পরে দূতাবাস থেকে হাসপাতালে যোগাযোগ করা হলে চিকিৎসকরা জানান ওই ব্যক্তির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং তাকে বিমান যোগে বাংলাদেশে পাঠানো সম্ভব নয়। এমনকি অত্যন্ত ব্যয়বহুল হওয়া সত্ত্বেও ওমানে সরকারি খরচে তাকে উন্নত মানের চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি নিয়ে প্রবাস টাইমেও প্রতিবেদন প্রকাশিত হয়। তখন বাবুর সঙ্গে থাকা মুসলিম নামের এক প্রবাসী দূতাবাস ও সরকারি প্রতিষ্ঠানের অবহেলা নিয়ে অভিযোগ তুলে জানান কর্মকর্তাদের সদিচ্ছার অভাবে বাবুল দেশে ফিরতে না পেরে ওমানে খুব বাজে পরিস্থিতিতে আছেন। তবে পরবর্তীতে জানা গেছে ভিন্ন কথা। বাবুল এবং মুসলিমের নিয়োগকর্তা একই ব্যক্তি, আর ওমানের শ্রম আইন অনুযায়ী অসুস্থ কর্মীর যাবতীয় খরচ নিয়োগকর্তাকে বহন করতে হয়। মূলত নিয়োগকর্তার সেই অর্থ ব্যয় ঠেকাতে মুসলিম অসুস্থ প্রবাসীকে দেশে পাঠাতে চেয়েছিলেন। এজন্য পরিবারকে ভুল বুঝিয়ে সরকারি পর্যায়েও আবেদন করিয়েছেন তিনি। তারই দুরভিসন্ধির কারণে ভুক্তভোগী ওই প্রবাসী ওমানের বিনা খরচের চিকিৎসা নেবার সুযোগ হারাতে বসেছিলেন। খোঁজ নিয়ে জানা গেছে 2023 সালের জানুয়ারিতে ওমানে গিয়ে নির্মাণ শ্রমিকের কাজ নেন বাবুল। তবে নিয়মিত কাজের ব্যবস্থা না থাকায় কাঙ্ক্ষিত উপার্জন ছিল না, আবার দেশেও ছিলেন ঋণগ্রস্ত। এজন্য দেনা পরিশোধেরও চাপ ছিল। সহকর্মীদের ধারণা এসব চিন্তা থেকেই গত 3 মার্চ ব্রেন স্ট্রোক করেন বাবুল। এরপর থেকে সুর হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন। সেখানে প্রতিদিন চিকিৎসা ব্যয় বাবদ সরকারিভাবে প্রায় 500 ওমানি রিয়াল খরচ হচ্ছে। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। আগামী মাসেই উদ্বোধন হচ্ছে ওমানের সবচেয়ে উঁচু ফ্ল্যাগপোল বা পতাকা দণ্ড। রাজধানীর মাস্কাটের মিনিস্ট্রিজ ডিস্ট্রিক্টের আল খুয়াইয়ার স্কয়ার প্রকল্পে স্থাপিত 126 মিটার উঁচু এই পতাকা দণ্ডটি ওমানের সবচেয়ে উঁচু মানবসৃষ্ট কাঠামো, যা 40 তলা বিশিষ্ট একটি ভবনের সমতুল্য। এটি লোহা এবং 135 টন ইস্পাত দিয়ে তৈরি হচ্ছে। সোমবার লিডারশিপ ইন ওপেন স্পেস কনফারেন্সে বক্তৃতা দিতে গিয়ে মাস্কট পৌরসভার চেয়ারম্যান আহমদ আল হুমাইদি জানিয়েছেন আগামী মাসেই এই স্থাপনার উদ্বোধন হবে। তিনি জানান বেসরকারি খাতের সঙ্গে অংশীদারিত্বে $10 মিলিয়ন ব্যয়ে এই যুগান্তকারী প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। পতাকা দণ্ডটির বাইরের ব্যাস 2800 মিলিমিটার, যেখানে এর সর্বোচ্চ বিন্দুর ব্যাস 900 মিলিমিটার। এর উপরে থাকা ওমানের পতাকাটির দৈর্ঘ্য 18 মিটার এবং প্রস্থ 31.5 মিটার। পতাকা দণ্ডটিতে বিমানের জন্য সতর্কীকরণ আলোর ব্যবস্থাও থাকবে।
জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে ও ভবিষ্যৎ জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় তাশরিফ নামে একটি মেগা প্রকল্প হাতে নিয়েছে দুবাই মিউনিসিপ্যালিটি। এই বৃহৎ নিষ্কাশন প্রকল্পের আওতায় প্রাথমিক পর্যায়ে প্রায় 144 কোটি দিরহাম ব্যয়ে 4টি প্রধান প্রকল্পের চুক্তি অনুমোদন করা হয়েছে। প্রকল্পটির লক্ষ্য দুবাইয়ের ড্রেনেজ নেটওয়ার্কের উন্নয়ন, পুনর্বাসন ও সম্প্রসারণের মাধ্যমে বন্যার পানি দ্রুত সরিয়ে নেওয়ার ব্যবস্থা শক্তিশালী করা। গালফ নিউজের খবরে বলা হচ্ছে, সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের দিক নির্দেশনায় এই কৌশলগত ও টেকসই অবকাঠামো প্রকল্পটি গৃহীত হয়েছে। দুবাই মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগ দুবাইকে বিশ্বের শীর্ষস্থানীয় আধুনিক শহর হিসেবে তার অবস্থানকে আরও সুদৃঢ় করবে। তাশরিফ প্রকল্পটি দুবাইয়ের ইতিহাসে অন্যতম বৃহৎ ও আধুনিক নিষ্কাশন ব্যবস্থা হতে চলেছে। এর আওতায় 36 কিলোমিটারের বেশি নতুন নিষ্কাশন লাইন নির্মাণ করা হবে, যা মূল তাশরিফ টানেলের সঙ্গে যুক্ত হয়ে পুরো আমিরাত জুড়ে পানি নিষ্কাশন ব্যবস্থাকে উন্নত ও কার্যকর করে তুলবে। দুবাই মিউনিসিপ্যালিটির ভারপ্রাপ্ত মহাপরিচালক ইঞ্জিনিয়ার মারওয়ান আহমেদ বিন খালিতা বলেছেন, এই প্রকল্পগুলো দুবাইয়ের পানি নিষ্কাশন ব্যবস্থার ক্ষমতা 700% পর্যন্ত বৃদ্ধি করবে। এটি আগামী 100 বছরের জন্য শহরকে বন্যার ঝুঁকি থেকে রক্ষা করবে এবং দুবাইকে বিশ্বের সবচেয়ে উন্নত ও জলবায়ু সহনশীল শহরগুলোর কাতারে নিয়ে যাবে। দর্শক, দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানের মুসা ট্রাভেলসের ভয়াবহ প্রতারণায় নিঃস্ব হয়েছেন বহু বাংলাদেশি। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান, মাস্কাটেই হবে ইরান আমেরিকার দ্বিতীয় দফার বৈঠক। ওমানে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বাংলাদেশি নিয়োগকর্তার টাকা বাঁচাতে ভিন্ন ফন্দি সহকর্মী প্রবাসীর। প্রস্তুত ওমানের সবচেয়ে উঁচু ফ্ল্যাগপোল উদ্বোধন আগামী মাসে। দুবাইয়ে জলাবদ্ধতা রুখতে মেগা প্রকল্প সক্ষমতা বাড়বে 700%। এ ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।